হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে অ্যাংজাইটির ক্ষেত্রে ওসিডি, ফোবিয়া যার যেটা সমস্যা রয়েছে মানসিক সমস্যা। আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বোঝানো যে কী করলে তাদের যার যেটা সমস্যা রয়েছে অ্যাংজাইটি, ওসিডি যার যেটা সমস্যা রয়েছে এইগুলো থেকে রিকভার করবে। তো আজকের ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো প্লাস বোঝার চেষ্টা করো। মানছি তোমাদের একেকজনের একেক রকম সমস্যা বাট আমি কথা দিচ্ছি যদি আজকের ভিডিওটা পুরো দেখো আর বোঝার চেষ্টা করো না মানসিক সমস্যা আস্তে, আস্তে কোথায় হারিয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। বাট ভিডিওটা দেখো, বোঝো। তো ১ম এ আমি একটা কথা বলি, আগে তোমরা কনফার্ম হও যে না তোমাদের মানসিক সমস্যা। যদি কনফার্ম হও যে না তোমাদের মানসিক সমস্যা তবে কিন্তু আমার টিপসগুলো এপ্লাই করো, অন্যথা না। তো মানসিক সমস্যাতে একেকজনের তো একেক রকমের সমস্যা রয়েছে। কারো বাড়ি থেকে বেরোতে ভয়, কারো মৃত্যু ভয়, কারো আজে-বাজে চিন্তা, উলট-পালট মানে একেকজনের ভিন্ন, ভিন্ন সব সমস্যা। তো আজকে আমি শর্টকাটে তোমাদেরকে বোঝাবো যে কী করবে যাদের যেটা প্রবলেম রয়েছে। মানছি যে মানসিক সমস্যাতে অনেক, অনেক কয়েকশো মানে প্রবলেম রয়েছে আরকি। তো যার যেটাই প্রবলেম রয়েছে তোমরা কী করবে? তো আমি যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে, দেখো অনেকে আছে যারা রোগ নিয়ে ভয় পায়, শরীর নিয়ে ভয় পায়, দূরে যেতে ভয় পায়, বাড়ির ভেতরে থাকতে ভয় পায়, উলটপালট চিন্তা আসে সেটা থেকে ভয় পায়। একটা জিনিস কমনলি যেটা প্রবলেম আমি দেখলাম মানসিক সমস্যা সেটা হচ্ছে ভয়। তো সবথেকে মেইন পয়েন্ট হচ্ছে আমাদের এই ভয়। একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা এই মানসিক সমস্যাতে যারাই রয়েছে, একটা ভয় হয়তো নেগেটিভ চিন্তা আসছে, ওটাতে তোমার ভয় লাগছে, না এই চিন্তাটা কেন আসছে আমার? আমি তো এরকম না। দূরে কোথাও যাচ্ছ, তাও হচ্ছে আমি ওখানে গেলে হয়তো মারা যাবো, এরকম একটা চিন্তা আসছে। বা একেকজনের একেক রকম আমি বুঝতে পারছি। আমি তো বুঝতে পারছো কত মানুষের সাথে কথা বলি, কত মানে মানুষের কষ্টর যে গল্পগুলা শুনি। একেকজনের ভিন্ন, ভিন্ন। কিন্তু টোটালি যদি বলা যায় এখানে সবসময় আমি একটা জিনিস মানে খেয়াল করে দেখেছি, এই যে ভয়টা ভয়টা কিন্তু সবসময় কাজ করে। সে মানসিক সমস্যা তার যেটাই হোক না কেন, ভয় একটা মেইনলি পয়েন্ট যেটা সবসময় সব ক্ষেত্রেই কাজ করে। তো আমি ১ম এ আলোচনা করব যারা রোগ নিয়ে ভয় পায়। একটা জিনিস ভেবে দেখো যারা রোগ নিয়ে ভয় পায় তারা তো শরীরের A to Z টেস্ট করিয়ে ফেলেছে। আশা করি 100 এ 100 করে ফেলেছে। ডক্টরে বলেছে না কোনো সমস্যা নাই, তাও তার মনের মধ্যে একটা চিন্তা চলতে থাকে। হয়তো এবার কিছু হয়ে গেছে বা ডক্টরের রিপোর্ট ঠিকঠাক দেয়নি। তো তাদের ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে এটা বলব যে, "দেখো ডক্টররা কোনোদিন ভুল করবে না। সবার ভুল হচ্ছে না, তোমার কি করে ভুল হবে? তুমি তোমার প্রবলেমটাকে এভাবে অল্প, অল্প করে রিকভার করার চেষ্টা করো বা নিজেকে পজিটিভ করার চেষ্টা করো যে, দেখো যখনই ধরো হয়তো শরীরের মধ্যে কোনো একটা প্রবলেম দেখা দিবে, হয়তো বুকের ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, তখন মাথার মধ্যে যে নেগেটিভ চিন্তা চলে না তোমাদের যে, না আমার মাথায় কিছু হয়ে গেল নাকি, বড় কিছু হয়ে গেল নাকি, তখন তোমাকে না এর এগেইনস্ট এ পজিটিভ দিতে হবে। পজিটিভ কিভাবে? না এভাবে, না ডক্টরে তো বলেছে আমার কিছু হয়নি। আর আমার সব টেস্টও নরমাল আছে। আমি তো এখন বর্তমানে জানছি যে এটা মানসিক সমস্যার কারণে হচ্ছে। তো হোক না। তোমাদেরকে চিন্তার পরিবর্তন এইভাবে করেই করতে হবে। কারণ ডক্টরের থেকে তোমরা বেশি জানো না। ডক্টরে এত টেস্ট করেছে, যদি প্রবলেম থাকতো অবশ্যই তোমাদেরকে বলতো। এবার অনেকে আছে হয়তো সে প্র্যাকটিস করছে, চিন্তার পরিবর্তন করছে। সে প্র্যাকটিস করতে হয়তো ২ দিন, ৩ দিন, ৫ দিন তারপর আবার জায়কার তাই। এভাবে করে চললে হবে না। মানসিক সমস্যার ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে ধরো কন্টিনিউ হ্যাঁ, মানছি একেক দিন একেক সময় হয়তো পজিটিভ দেওয়ার ক্ষমতা থাকে না। তা বলে এ না যে নেগেটিভ দিব। মানছি যে পজিটিভ দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু নেগেটিভ দিব না। তো যাদের রোগ নিয়ে ভয় আছে তারা এই প্রসেসটাই ফলো রাখতে পারো। যখনই মাথার মধ্যে উলটপালট চিন্তা আসবে, শরীরে কোনো প্রবলেম দেখা দিবে, নিজেকে পজিটিভ দাও। অল্প, অল্প করে। জানি এত সহজ না যে পজিটিভ করা। কারণ তুমি এতদিন ধরে যে নেগেটিভ জার্নিতে ধরো এত প্র্যাকটিস করে এসছো, হট করে যে এটা চেঞ্জ হয়ে যাবে তাও না। অনেকে আমাকে বলে, "দাদা আমি তো ১ মাস ২ মাস ধরে প্র্যাকটিস করছি কিন্তু এই সমস্যা যাচ্ছে না।" এবার যাবে কি করে? চিন্তার পরিবর্তন করতে অনেক সময় লাগে। আর এই যে শরীরে যে সমস্যাগুলো হচ্ছে, মানছি যে মাথা ব্যথা, পেটে ব্যথা। কালই আমি একজনের সাথে কথা বললাম। সে বলছে, "দাদা আমি তোমার কথা মতো আমি ২ মাস ধরো আ চিন্তার পরিবর্তন করছি আর শরীরে যেসব সমস্যাগুলো হচ্ছে এগুলো মেনে নেবার চেষ্টা করছি। তাও কিন্তু যাচ্ছে না কেন?" এবার তোমরাই বলো ২ মাস ধরে আমার কথা মেনেছে যে তারপর আমাকে বলছে যে ২ মাস পরে আমার এই শরীরে যে সমস্যাগুলো যাচ্ছে না কেন? এটাকে মানা বলে? মানা তো এটাই বলে যে শরীরে যা সিম্পটম আছে আমি নিয়ে চলবো এগুলো আর এগুলো নিয়ে আর কমপ্লেন বা এগুলো নিয়ে কোনো কথাই ওঠাবো না। হ্যাঁ, মেনে নিয়েছি এটা থাকবে আমার সাথে। এটাকে বলছে মেনে নেওয়া। যারা বাড়ি থেকে বেরোতে ভয় পায় তাদের উদ্দেশ্যে বলি, প্রথমত তোমাদেরকে বাড়ির থেকে বেরোতেই হবেই। তোমরা যদি না বেরোও তোমাকে পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বের করতে পারবে না। তোমাদেরকে অল্প, অল্প করে সেসব জায়গাগুলোতে যেতে হবে। যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে সেসব জায়গাগুলোতে যেতে হবে। আরও অন্যান্য আমি সমস্যাগুলো দেখেছি যেগুলো হচ্ছে কারো সোশ্যাল অ্যাংজাইটি তারপরে ধরো অন্যের সাথে মিশতে পারে না। কিছু, কিছু একেকজনের একেকটা জিনিসের উপরে ভয় আছে।
তো আমি একটা কথা বলব সবার উদ্দেশ্যে, যার যেটা নিয়ে ভয় আছে, তোমাদের সেসব ভয়ের জায়গাগুলোতে অল্প, অল্প করে বারবার যেতে হবে। কন্টিনিউ যেতে হবে যে আমি ২ বার গেলাম, ১০ বার গেলাম, ১০০, ২০০ এইভাবে না। কন্টিনিউ লাইফের মধ্যে কন্টিনিউ নিয়ে চলতে হবে যে ঠিক আছে যতদিন ভয় লাগছে লাগুক আমি যাবো এইসব জায়গাগুলোতে। যেসব জায়গাগুলোতে যার যেটা সমস্যা রয়েছে মানসিক সমস্যার মধ্যে ভয়, তোমাদেরকে ওইসব ভয়ের জায়গাগুলোতে বারবার যেতে হবে, ভয়ের কাজগুলো বারবার করতে হবে তবে কিন্তু তোমাদের ভয় কাটবে। অন্যথা ভয় কাটানোর কোনো রাস্তা নেই। তোমার ভয় তোমাকে কাটাতে হবে। দ্বিতীয় কেউ এসে তোমার ভয় কাটিয়ে দিবে না। হ্যাঁ, আমি তোমাকে সঠিক একটা রাস্তা দেখাতে পারবো। তা বলে এ না যে আমি তোমার ভয় কাটিয়ে দিতে পারবো। ভয় তোমাকে নিজেই কাটাতে হবে। তোমাকে নিজেই অল্প, অল্প করে চলতে হবে। আর ওসিডির ক্ষেত্রে আমি একটা যেটা মানুষের ভুল দেখেছি, যারা এই ভুলটা করে তারা বারবার কন্টিনিউ ভুল করে কিন্তু এই মানসিক সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। সেটা হচ্ছে যে দেখো একটা চিন্তা যখন আসছে, হয়তো কোনো একটা চিন্তা, সে ভাবছে যখন যে না এই চিন্তাটা আমার কেন আসছে? সে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। আর এই বিরক্ত হওয়াটা কিন্তু তার কাল হয়ে দাঁড়িয়েছে। তোমরাই ভাবো একটা জিনিস, আমাদের মাথায় তো হাজার রকমের ধরো চিন্তা চলে। কোনোটার দিকে তো তেমনটা আমরা গুরুত্ব দেই না। হ্যাঁ, এবারে হয়তো হাজারের মধ্যে তোমার হয়তো চিন্তা চলছে কিছু, হাজারের মধ্যে হয়তো একটা চিন্তা, যেটা হয়তো তোমার খারাপ লেগেছে বা কিছু হয়েছে। তখন তুমি যখন মার্ক করে দিলে এই চিন্তাটা আমার কেন আসলো? তুমি ভেবে দেখো ওই চিন্তাটা তোমার বারবার এসছে। তারপর অনেকে আছে যারা বলে যে, "দাদা আমার এরকম চিন্তা আসছে, সেক্সুয়ালি চিন্তা আসছে, খারাপ চিন্তা আসছে, আমি মানে খারাপ, আমি পাপী, আমি এটা সেটা" নানান রকমের সে বলতে থাকে। তো তাদের উদ্দেশ্যে বলব যে, "দেখো ওইসব চিন্তাগুলো তোমার কি? তুমি যে কষ্ট পাচ্ছ ওইসব চিন্তা তোমার কি? আর চিন্তা যদি তোমার হতো তাহলে তো তুমি কষ্ট পেতে না। আমরা মানুষ, আমাদের মধ্যে চিন্তা ভাবনা সব রকমের আসবে, খারাপ ভালো। বুঝছো? ধরো ফোনে, ফোনে তো ভালো জিনিসও আছে, খারাপও জিনিসও আছে, নোংরাও জিনিস আছে। এবার নোংরা জিনিস যদি আসে সামনেতে, ধরো আমি Facebook স্ক্রল করছি, তো ফেসবুকের মধ্যে যদি আমাদের নোংরা জিনিস আসে, তা বলে কি ফোন খারাপ? আশা করি তো ফোন খারাপ না। তাহলে যদি ফোন খারাপ না হয়, তাহলে আমরা কি করে খারাপ হলাম? আমাদের মাথার মধ্যে আসতেই পারে। কিছু বুঝলা বিষয়টা? দেখো ওসিডির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করলাম যে তোমাদেরকে যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে তোমরা যে বিরক্ত হয়ে যাচ্ছ না, সেটাকে বন্ধ করতে হবে। কারণ তুমি যতদিন না এই যে বিরক্ত হওয়া কমাচ্ছ, ততদিন কিন্তু এ সমস্যা কিন্তু যাবে না। আর আরেকটা জিনিস ভেবে দেখো, কোনো একটা চিন্তা নিয়ে ওসিডির ক্ষেত্রে আমি খেয়াল করে দেখেছি, কোনো একটা চিন্তা নিয়ে পড়ে থেকে যায়, দিয়ে ভাবে আমার এই চিন্তাটা কেন আসলো? আমি তো এই চিন্তা চাই না। এভাবে করে চললে জীবনে যাবে না এই ওসিডির চিন্তা। তোমাদেরকে এটাই করতে হবে যে চিন্তাকে বন্ধ করার তো কোনোদিনই চেষ্টা করবে না। চিন্তাকে বন্ধ করতে গেলে সমস্যাটা তখন দেখা দিবে। তোমাদের কাজ হবে চিন্তাগুলোকে আসতে দাও। শুধু একটাই কাজ করবা, যেটা হচ্ছে বিরক্ত না হওয়া। বিরক্ত না হওয়া সেটাও তোমাদেরকে বোঝায় যে এই চিন্তাটা আমার আসলো কেন? এই চিন্তাটা আমার না। এই চিন্তা কেন আসলো আমার? তাহলে কি আমি খারাপ? তাহলে কি আমি ভালো? এটা সেটা নানা রকম যেমন এই যে মাথার মধ্যে চলতে থাকে না? এটাই ভুল সবথেকে। এর থেকে আমি এটাই বলব, যখন আসে হয়তো এটা চিন্তা আসলো, খারাপ চিন্তা, ভালো চিন্তা আসছে, আসছে। তুমি বিরক্ত হচ্ছ না, আসতে দাও। চিন্তা তো আসবে। আরেকটা কথা, মানুষ তো আমরা। সব রকমের চিন্তা আসবে। তোমরা এইভাবে করে অল্প, অল্প করে পজিটিভ দাও বা এরকম করে প্র্যাকটিস করো। দেখবে একটা সময় এই মানসিক সমস্যা 100% ঠিক হয়ে যাবে। ওসিডিতে আমি এমনও গল্প শুনেছি, অনেকে আছে মানসিক সমস্যাতে, অ্যাংজাইটিতে তারা বাড়ির বাইরে যেতে ভয় পায়। বাট ওসিডির ক্ষেত্রে দেখি তারা বাড়িতে থাকতে ভয় পায়। কেন? না তারা যদি সুসাইড করে ফেলে, তারা যদি গলায় দড়ি দিয়ে দেয়। এটা সেটা নানান রকম তাদের মাথায় চলে। আমার কাছে ২ জন আছে যাদের এই সমস্যা রয়েছে। তো তারা এটাই বলে যে, "দাদা এরকম আমি ঘরে থাকলে আমাকে ভয় লাগে। তো যদি আমি কিছু করে ফেলি।" একটা জিনিস ভেবে দেখো তোমরা, তোমরা যদি কিছু করে ফেলতে তুমি আমার সাথে কানেক্ট হতে? কোনোদিনও তো হতে না। কারণ তোমরা মৃত্যু ভয় পাও। আর তোমার মৃত্যু ভয় পাওয়া তুমি ভাবলে কি করে তুমি সুসাইড করে নেবে? এটা কোনোদিনই করতে পারবে না। কারণ তুমি চাও না বলেই এইসব রাস্তাগুলো খুঁজছো যে আমি এখান থেকে কি করে বেরাবো, কি করে বেরাবো? তো তোমাদের উদ্দেশ্যে এটাই বলি, যাদের এরকম চিন্তা আসছে যে না আমি বাড়িতে থাকলে হয়তো কিছু করে নেবো। গামছা এটা সেটা নানান জিনিস দেখে তোমাদের যাদের ভয় লাগে ওসিডির ক্ষেত্রেতে, তাদেরকে বলবো যে দেখো এসব জিনিসগুলো থেকে ভয়ে পালিও না। ১ম কথা, আজ অব্দি তুমি কিছু করোনি। তোমাদের সমস্যা তো আজকার না। কারো ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর, তাই না? কিন্তু আজ অব্দি তো কিছু করোনি। আর আশা করি নেক্সট টাইমও তুমি কিছু করবে না। কারণ এই যে চিন্তাটা না, যে সুসাইড থট, আমাদের এখানে তো এরকম একটা ধরো গল্প হয়েছিল। তো আমারও সেই যে কষ্ট, মানে কি বলবো তোমাকে, এসব গল্পগুলো আমি শেয়ার করব না। কারণ যাদের অল্প সমস্যা আছে তাদের সমস্যাটা বেড়ে যেতে পারে। যার জন্য আমি এই কথাটা বলব না। তো দেখো তোমরা জীবনেই করবে না। কারণ তুমি চেয়েও তুমি সুসাইড করতে পারবে না। কারণ তুমি তোমার লাইফকে খুবই ভালোবাসো। আর এটা আমি জানি, মানি, বুঝি। তো যাদের এই সমস্যাটা হচ্ছে যে বাড়িতে থাকতে ভয়, হয়তো কোনো জিনিস দেখে ভয়, তাদেরকে বলব যে দেখো এইসব ভয় পালিও না। যখনই ধরো এরকম ভয়গুলো আসবে, নিজেকে এটাই বলো যে এতদিন ধরে তো মরছি, এতদিন ধরে তো হচ্ছে কই? এভাবে করে অল্প, অল্প করে চলো।
আরেকটা যেটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমার নিজের ক্ষতি করে ফেলবো। বাড়িতে থাকলে আমি নিজের ক্ষতি করে ফেলবো বা সামনে কিছু থাকলে আমি নিজে ক্ষতি করে ফেলবো। একটা সত্যি করে কথা বলো তো, কয়দিন ক্ষতি করেছেন নিজের বা অন্যের? করেছো কোনোদিন? করোনি। তাহলে যখন এতদিন ধরে করোনি নেক্সট টাইম কি করে করবা? তার থেকে তুমি নিজেকে যদি এইভাবে পজিটিভ দাও যে কই আজ অবধি তো কিছু কারো করলাম না, কোনো ক্ষতি করলাম না বা নিজের করলাম না। তারপরেও মনের মধ্যে হেঁটে চলবে যদি করি, যদি যখন হবে তখন দেখা যাবে। নিজেকে এভাবে করে বলতে হবে, এইভাবে করে চলতে হবে। নিজেকে সবসময় পজিটিভ এইভাবে রাখতে হবে। তবে তো এইসব সমস্যাগুলো যাবে। না তো তুমি ভাবো, তুমি ঘরের মধ্যে আছো আজ প্রায় ২ বছর ধরে এই সমস্যা। ২ বছর ধরে ভাবছো আমি ঘরের মধ্যে থাকলে কিছু করে দেবো, কিছু করে দেবো। দিয়ে তুমি এর ওর কাছ থেকে সলিউশন নিচ্ছ। তুমি একটা সত্যি করে ভেবে বলো তো, তোমার যদি মরার ইচ্ছা থাকতো তুমি সলিউশন খুঁজতে? তোমরা একটা জিনিস ভাবো যাদের ভয় লাগছে যে নিজের ক্ষতি করে দেবো, অন্যর ক্ষতি করে দেবো। তোমরা ভাবো নিজে মরবা না বা মরতে চাও না বলে তো এটা ওটা খুঁজে বেড়াচ্ছ। এবার তুমিই ভেবে দেখো একটা জিনিস ধরো সাপোজ একজন ট্রেনে কাটতে যাবে, সে মারা যায় ধরো সুসাইড করবে। সে কি কোনোদিন টর্চ বা হারিকেন হাতে নিয়ে যাবে? আশা করি তো নিয়ে যাবে না। কারণ সে তো মরতে যাচ্ছে। এবার সে যদি এরকম ভাবে যে না যদি আমি মরতে তো যাবো ট্রেনে যদি তার আগে আমাকে সাপে কামড়ে দেয় তাহলে কি সে টর্চ নিয়ে যাবে বা হারিকেন কিছু নিয়ে যাবে? নিয়ে যাবে না। তোমরা তো ঠিক সেটাই করছো। তোমরা তো মৃত্যু ভয় পাও। আবার মরবা কি করে তাহলে? বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তো আশা করি তোমাদের সবাইকে সব ধরনের সমস্যার আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আর বোঝানোর চেষ্টা করলাম এটাই যে তোমরা বোঝো বিষয়গুলো। একেকজনের প্রবলেম একেক রকম মানছি। কিন্তু তোমাদের এত ভিডিও দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখে বোঝার চেষ্টা করো। আর এগুলো কিছুই না। আমি এত মানুষের গল্প শুনেছি আজ অব্দি। মানসিক সমস্যাতে এত মানুষের সাথে কথা বলি, তাদের কোনো ক্ষতি হয়নি। সে সেক্সুয়ালি যেটা আসছে সেটাও ধরো এমন কারোর সাথে খারাপ কিছু করে দেয়নি। তাদেরকে কেউ ধরো ওপরওয়ালা কোনো শাস্তি দেয়নি, কিছুই দেয়নি। তুমি ভাবো তো ওইসব চিন্তা তো আমার না। খারাপ চিন্তা যাদের আসছে ধরো আজকে সব মিক্স করে ভিডিও করে দিলাম যাতে সবাই এটা দেখে আর সবারই হেল্প হয়। যাদের ধরো ওপরওয়ালাকে নিয়ে খারাপ, খারাপ করে চিন্তা আসছে। তুমি ভাবো তো ওইসব খারাপ, খারাপ চিন্তা কি তার বা আমার? আমার যদি চিন্তা হতো আমি কেন খারাপ অনুভব করতাম? বা কেন বিরক্ত ফিল করতাম? বা কেন কষ্ট পেতাম? একবার ভেবে দেখেছো? কারণ ওই চিন্তাটা আমার না। যদি ওই চিন্তা আমার না হলো তাহলে আমি কেন কষ্ট পাবো? যখন চিন্তাগুলো আসছে, আসতে দাও। শুধু বিরক্ত হইও না। এই কাজটা চালিয়ে যাও। দেখি কতদিন টিকতে পারে এই মানসিক সমস্যা। তো আমি বলব যে এই মানসিক সমস্যা এটা একটা পুরো গেম। এটার সাথে আর সাথ দিও না। অনেক হয়েছে। এবার অল্প, অল্প করে বোঝার চেষ্টা করো আর এখান থেকে রিকভার করার চেষ্টা করো। আমি চাই তোমরা সবাই রিকভার হয়ে যাও। তো চলো আর ভিডিও বেশি বড় করব না। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর যদি কিছু বলার থাকে নিজে কমেন্ট করতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও।